প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমরা 2 নম্বর স্কুলটা করেছি গণিতের। আজকে আমরা দেখো 3 নম্বর স্কুলটা করব, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। এই স্কুলটা দেখো রায়মার্টিন প্রশ্ন বিচিত্রায় 119 নম্বর পেজে। যাদের কাছে বই আছে তোমরা দেখে নাও, সেখান থেকেই আমরা করছি। তো চলো আমরা 119 নম্বর পেজে স্কুলটার নাম দেখবো। স্কুলটার নাম হচ্ছে, তোমরা প্রত্যেকে এখান থেকে দেখতে পাচ্ছ যে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, অর্থাৎ এটা একটা সরকারি স্কুল। তো এই স্কুলে প্রশ্নপত্রগুলো আমরা আজকে সমাধান করতে চলেছি। তো দেখো কি কি প্রশ্ন দিয়েছে। প্রথমে দেখো ওই আগের সেটের মতো প্রশ্ন দিয়েছে, 1/5 সমতুল্য ভগ্নাংশ কত। তাহলে 1/5 সমতুল্য ভগ্নাংশ দেখো, এটাকে 4 দিয়ে গুণ করবে, এটাকে 4 দিয়ে গুণ করবে, তাহলে 4 আর 5 20, এইটার সঙ্গে মিলছে। তাহলে অপশন ডিটার সঙ্গে মিলছে, 4/20। দুইটা বলছে 13 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কোনটি। 13 দ্বারা বিভাজ্য এখানে কোনটা হবে, 104। 104কে 13 দিয়ে ভাগ করবে, ভাগ চলে যাবে, 13 আসতে 104। তিনেরটা, একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যদি কোনো ট্রেন তার গতিবেগের অর্ধেক করে, তাহলে প্রয়োজনীয় সময় ড্যাশ হবে। তাহলে প্রয়োজনীয় সময় কি দ্বিগুণ হবে, যদি অর্ধেক করা হয়। দূরত্ব অতিক্রম করতে, তাহলে গতিবেগ যদি অর্ধেক করে তাহলে সময়টা দ্বিগুণ হবে। এখানে উত্তরটা হবে অপশন এরটা, দ্বিগুণ হবে। পরেরটা বলেছে দেখো, এই একটা ভাষাই বলেছে 5,07,04,000 সংখ্যাটি এখানে লেখো। এখানে দেখো অপশন বিটার সঙ্গে মিলবে, 50704004, এইটার সঙ্গে মিলবে। তারপরে পাঁচেরটা দেখো, 1872-এর 100-র কাছাকাছি গুণিতকে পূর্ণ সংখ্যা। তাহলে 1872 দেখো, 72 মানে 50-এর পরে, তাহলে এটা 1900 হয়ে যাবে। অপশন এর সঙ্গে মিলবে, 1900 অ্যান্সারটা হবে। তারপরটা দেখো, 40-এর সমতুল্য রোমান সংখ্যা কোনটা। 40 মানে কি, 50 বিয়োগ 1, এই 10। তাহলে এল সামনে এক্স দিলে দেখো এখানে হবে 50 বিয়োগ 10 সমান 40 হয়ে যাচ্ছে। সামনে রোমান হরফ থাকলে সেটাকে কিন্তু বিয়োগ করতে হয়, আর পেছনে যদি থাকে সেটাকে কিন্তু যোগ করতে হয়। এর পরেরটা কি দেখো, আমরা পরেরটা করব যে একটি রিক্সা চালক একটি রিক্সার চাকায় সংখ্যা 3টি, নির্দিষ্ট সংখ্যাকে ড্যাশ বলে। এই যে 3টে চাকা, এটাকে কি বলা হয়, ধ্রুবক বলা হয়। মানে চলরাশি ইংরেজি সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়, আর ধ্রুবককে সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। আটেরটা কি বলেছে, মুক্তির বয়স যখন এক্স বছর, 4 বছর পর মুক্তির বয়স কত হবে। তাহলে 4 বছর কত হবে, x+4। 4 বছর পর মানে বলছে বয়সটা বাড়বে, তাহলে সেটা +4 হয়ে যাবে, তাহলে x+4 হবে। তারপরটা বলেছে দেখো, 7 পূর্ণ 7-এর 6-এর অনন্য কত হবে। 7 পূর্ণ 7-এর 6 অনন্য উল্টে যাবে, এটাকে পূর্ণ ভাঙলে 49/6, তাকে উল্টে দিলে 6/49। তাহলে অপশন ডিটার সঙ্গে মিলবে, 6/49। 10-এরটা 16 সংখ্যাটি কোন সংখ্যা 4/1 ভাগ। তাহলে 16 সংখ্যাটি কোন সংখ্যা 4/1 ভাগ, তাই তো। তাহলে এটা 4 দিয়ে গুণ করলে পেয়ে যাবো 64। 64 4/1 হচ্ছে 16, এটাকে কোন করলে দেখো 16 আসবে, তাই না। তাহলে 64 4/1 হচ্ছে 16। এটা তোমরা ভালো করে করবে। তো ইতিমধ্যে আমরা 1-এর দাগে সবগুলো প্রশ্ন কমপ্লিট করলাম। এরপরে চলো আমরা 2-এর দাগের প্রশ্নগুলো করব। 2-এর দাগে এখানে 2 নম্বরে 4টে দিয়েছে। প্রথমে মানের অধক্রম, অধক্রম মানে বড় থেকে ছোট, এটা কিন্তু সাজাতে হবে। তো দেখো প্রথমে এইটা হবে 518200, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। প্রত্যেকের বইতে আছে, তোমরা দেখে নেবে যে পরপর কোনটা কোনটা হবে। এইগুলো কিন্তু পরপর করতে হবে। এর পরের দেখো, দুয়েরটা কি বলেছে দেখো, দুয়েরটা বলেছে রাশিগুলিকে যোগ করে যোগফল রোমান হরফে লেখো। এখানে কোন দুটো রাশি দিয়েছে, একটা দিয়েছে এক্সেল আর একটা দিয়েছে XIX, এই দুটো রাশিকে। তাহলে আমরা এটা কিভাবে করব, এক্সেল সমান 24, আর XIX মানে কি 19, এই দুটোকে যোগ করে কত, 49। আর 49কে যদি রোমান হরফে লিখি, দেখো 50 বিয়োগ 10 যোগ 9, তাহলে এটা 49 হচ্ছে না। দেখো 50, এটা এটা কত, 59 আছে, 59 থেকে 10 বাদ দিলে 49 হবে, এটা হবে XLIX। তারপরে 4-এর প্রশ্ন কি বলেছে দেখো, তোমার মা তোমার ভাইকে মেলায় বেড়াতে যাওয়ার জন্য টাকা দিলেন। তোমাকে তোমার ভাইয়ের চেয়ে 5 টাকা বেশি এবং তোমার বোনকে ভাইয়ের চেয়ে 5 টাকা কম দিল, তাহলে তোমার মা মোট কত টাকা দিল। তাহলে দেখো আমাকে বলেছে ভাইকে দিয়েছে যত টাকা, আমাকে দিয়েছে তার থেকে 5 টাকা বেশি। তাহলে ধরি ভাইকে দিয়েছে, এখানে লিখবে ধরি, ধরি ভাইকে দিল টাকা, তাহলে আমাকে 5 টাকা বেশি দিবে মানে কি, y+5 টাকা। আর বোনকে 5 টাকা কম মানে কি, y-5 টাকা। এবারে সবগুলো যোগ করে দেবে, এখানে যোগ করেছি y+5, y-5, 5 5 কাটবে, y 3টে, তাহলে উত্তর হবে 3y টাকা। অ্যান্সারটা কত হবে, 3y টাকা। 4-এর দাগের অ্যান্সারটা হবে। এরপরে 5-এরটা করব।
দুর্গানগরে পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো। হাবিব টাকা চাঁদা দিল, কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষায় 20 টাকা বেশি। তাহলে হাবিব দিল টাকা, মুস্কান কত এর দ্বিগুণ মানে 2x প্লাস 20 টাকা বেশি। তাহলে টোটাল হবে 2x প্লাস 20, এত টাকা দিল। এবারে 6-এরটা, একটি ফিতের 1/24 অংশের দৈর্ঘ্য 56 মিটারের ফিতেটির দৈর্ঘ্য কত? তাহলে দেখো এত অংশ মানে ফিতের দৈর্ঘ্য x, এর 1/24 অংশ 56, তাহলে 56কে 24 দিয়ে গুণ করলে 1344, তাহলে উত্তরটা হবে 1344। ঠিক আছে, এত অংশে মোট দৈর্ঘ্য এত টাকা না, এটা মিটার হবে, এত মিটার। এত মিটারের 1/24 অংশ সমান 56। ঠিক আছে, তারপরে আমরা পরের পেজে চলে যাচ্ছি। আমরা 2-এর দাগে সব কমপ্লিট করে ফেললাম, এবারে 3-এর দাগে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ এদিকে 3-এর দাগের 120 নম্বর পেজ, প্রত্যেকে যাদের কাছে বই আছে তোমরা প্রত্যেকেই দেখতে পাবে। 120 নম্বর পেজে দেখো, 120 নম্বর পেজে দেখো, এটা কিন্তু গণিতটা কিন্তু আগে করে দেওয়া আছে, তাও আমি দেখাচ্ছি। এটা কিন্তু দেখো 500 জন ছাত্রের মিড ডে মিলের গণিত। এটা যেহেতু 1 নম্বর স্কুলে আছে, দেখো এই যে 1 নম্বর স্কুলে 118 নম্বর পেজে এই যে এই গণিতটা করে দেওয়া আছে। দেখো এই যে 4-এর দাগে 3-এরটা। তো যেহেতু এই গণিতটা আমি করে দিয়েছি আগে, তোমরা প্লে লিস্টে গিয়ে ওইটা দেখে নাও। 5-এর দাগে 4-এর দাগে 3 1 নম্বর স্কুলে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে 118 নম্বর পেজ 1 নম্বরে, সেখান থেকে দেখে নাও। তারপরে দেখো 4-এর দাগে সরলটা আমরা করবো। এটা কিন্তু প্রতি বছর পরীক্ষায় দেয়, এই 4-এর সরলটা আগে কিন্তু আমরা করেছি। 4-এর দাগে সরলটা কিন্তু আগে আমরা করেছি, তারপরেও আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 4-এর দাগে সরলটা কি হবে। তো সেখান থেকে তোমরা দেখে নাও। সরি, আমরা এইটা করেছিলাম না, এই দিকেরটা। তাহলে এটা আমাদের বলে দিয়েছি যে ওই 1 নম্বর স্কুলে 4-এর দাগের 2-এ করে দেওয়া আছে। এরপরে আমরা 3-এর দাগের 2-এরটা করব। এখানে অনেকগুলো কোণ দিয়েছে, যার মধ্যে দিয়েছে দেখো 22 ডিগ্রি, তারপরে দিয়েছে 12 ডিগ্রি, 22 ডিগ্রি, 180 ডিগ্রি, আর তারপরে 100 ডিগ্রি। এই কোণগুলোর মধ্যে বলেছে কোনটা সূক্ষ্মকোণ, সমকোণ, সরল কোণ, স্থূলকোণ। তাহলে দেখো এখানে আমরা করেছি কিভাবে। প্রথমে এই যে সেই গণিতটা দেখা যাচ্ছে 1 নম্বর স্কুলে 4-এর দাগে 3-এ করে দেওয়া আছে, এখান থেকে করে নেবে। দেখো সূক্ষ্মকোণ মানে 90 থেকে ছোট 12 আর 22, সমকোণ মানে 90 ডিগ্রি, এটা 90 একটা আছে, সরল কোণ 180 ডিগ্রি, আর স্থূলকোণ 180 থেকে ছোট সেটা হবে 100 ডিগ্রি। তাহলে সবগুলো আমাদের হয়ে যাচ্ছে, শুধু এখানে এই স্থূলকোণ 179 ডিগ্রিও এখানে হবে। 179টা বাকি থেকে গেছে, 179, এটা কিন্তু স্থূলকোণ, কারণ এটা 180 থেকে কম। তাহলে সবগুলো আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে 3 নম্বর গণিতটা, কোনো একটি দেশের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে ভাষায় 32,87,263 বর্গ কিলোমিটার। এর মধ্যে বনভূমি এত কিমি আর নদী এত কিমি, তাহলে বাকি অংশের ক্ষেত্রফল কত? তাহলে এই দুটোকে যোগ করে এই মোট অংশ থেকে বিয়োগ করলে আমরা বাকি অংশ পেয়ে যাব। সেটা আমরা সরল আকারে করেছি। দেখো এই যে কথাটাকে আমরা সংখ্যায় লিখেছি, এটা বনভূমি এবং কি বলেছে নদী অববাহিকা, এই দুটো যোগফল এত। এটা থেকে এটা বিয়োগ করলে বাকি অংশের ক্ষেত্রফল কত হবে? এত বর্গ কিলোমিটার। এত বর্গ কিলোমিটার জুড়ে বাকি অংশটা আছে। তারপরে দেখো সরল করতে বলেছে। সরলটা এটা আমরা আগে সরি, এটা আবার দেশে রাজিয়ার কাছে তার টাকার 2/5 অংশ দেবনাথকে ও 3/10 অংশ সুনিতাকে দিল। তার কাছে এখন 180 টাকা থাকলে রাজিয়ার কাছে মোট কত টাকা ছিল? তাহলে ধরি মোট 1 অংশ টাকা, বাকি অংশ তাহলে এত অংশ আছে তার কাছে, তাহলে বাকি অংশ 1 থেকে এই দুটো যোগফল বিয়োগ যাবে। বিয়োগ করতে আমরা কত পাচ্ছি? দেখো 3/10 অংশ, এখানে লিখবে অংশ। তাহলে 3/10 অংশ সমান 180 টাকা। তাহলে 1 অংশ সমান 180 বাই ভাগ করবে 3/10কে, দিয়ে কাটাকাটি করলে কত হবে? 600 টাকা। এখানে অ্যান্সারটা, ফাইনাল অ্যান্সারটা হবে এটা 600 টাকা। এরপরে আমরা চলে যাব 5-এর দাগের গণিতটা, যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা আগেও করিয়েছি আমি। তো দেখবে 5-এর দাগের গণিতটা, এখানে একটা সরল দিয়েছে, যার মধ্যে প্রথমে কিন্তু রেখা বন্ধনীর কাজ করতে হবে। তো পরপর আমি করেছি, দেখো স্টেপগুলো। প্রথমে এই দুটোকে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করে পাচ্ছি কত না, এইটা পাচ্ছি। এবার এটার সঙ্গে এটা ভগ্নাংশে 2 আর 6 লসাগু 6 হবে। এই 6টা 2কে 6 দিয়ে ভাগ করলে 3 হবে, 3টা উপরে বসবে, এখানে 1 যেমন ছিল তেমন। দেখো এতে গুণ চলে এলো, এটা কিছু নেই, ব্র্যাকেটের বাইরে গুণ। তাহলে গুণটা যদি আমরা দেখি, কাটাকাটি করলে 1/6, আবার 1/6 আবার এর সঙ্গে ভগ্নাংশের যোগ বিয়োগ হবে, কিছু নেই 1 6, 6 দুগুণে 12 থেকে 1 বাদ দিলে কত?
ছয় এখানে হবে কত 11/6, কিন্তু সেটি ভাগ চিহ্ন ছিল বলে আমি গুণ চিহ্ন দিয়ে উল্টে দিয়েছি 6/11 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে এখানে 3/11 এবং 1 থেকে 3/11কে আমরা বিয়োগ করলে পাচ্ছি 8/11। এইটাই হচ্ছে কিন্তু ফাইনাল অ্যান্সার। এটা কিন্তু এই গণিতটা বারবার প্রত্যেক বছর পরীক্ষাতে একটু ভালো করে দেখবে এবং বুঝতে না পারলে কমেন্টে বলবে, আমি আরেকবার রিপিট করে দেবো এগুলো। তো যেহেতু ভিডিওটা অনেক বড় হলো এবং আমরা ইতিমধ্যে অধ্যায়টা শেষ করে ফেলেছি, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। 4 নম্বর স্কুলটা দেখতেই পাচ্ছ আমার রেডি করা আছে, একটু পরেই আমি 4 নম্বর স্কুলটা দেবো। তোমরা ভিডিওটা ফলো করে রাখো বা প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে দেখে নেবে। তো 4 নম্বর স্কুলটা পরের ক্লাসে আলোচনা করবো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো করে পড়াশোনা করো, প্র্যাকটিস করো।